নমস্কার, মাননীয় মুখ্যমন্ত্রী। পরিযায়ী শ্রমিক বলছিলাম, তবে ইচ্ছাকৃতভাবে নয়, অনিচ্ছাকৃতভাবে। খুব কষ্টে ঘরে একা মা আর দিদিকে ছেড়ে আসতে হয়েছিল বাড়ি থেকে 2000 কিলোমিটার দূরে, যখন বয়সের গণ্ডিটা 18ও পার হয়নি। তার কারণ ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে নার্স হব, রোগীর সেবা করব। সেটা আমি হতেও পেরেছি, কিন্তু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরে। তার কারণ পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা থাকে 10 লক্ষেরও বেশি, যেখানে সরকারি নার্সিং পড়ার যে সিট তার সংখ্যা মাত্র 2500। আর পড়ে রইল হাতে গোনা কয়েকটা বেসরকারি হসপিটাল আর বেসরকারি কলেজ, যেখানে আমার মতো মধ্যবিত্ত ঘরের মেয়েদের কোনো ঠাঁই নেই। তার কারণ তার ডিমান্ড প্রচুর হাই, আকাশ ছোঁয়া ডিমান্ড। তাই বলছিলাম মাননীয়া, এইসব 5-10 হাজার টাকার লোভ না দেখিয়ে একদিন সকালে বিকাশ ভবনে গিয়ে দেখুন সেখানে কত স্টুডেন্ট প্রতিদিন মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য যায়, আর তারা সেখান থেকে মাইগ্রেশন নিয়ে চলে যায় বাইরে বা অন্য রাজ্যে পড়াশোনার জন্য। আর তারপরে পড়াশোনা শেষ করে নিজের যোগ্যতা অনুযায়ী জব পশ্চিমবঙ্গে না পাওয়ায় সারা জীবন তারা পরিযায়ী হয়ে থাকে। যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা করবেন, মার্জনা প্রার্থী। দর্শক, এটা ভাইরাল হয়েছে, শুনলেন আপনারা। খুবই অল্প বয়স, বাইরে রয়েছেন, কারণ এখানে যে স্বপ্ন ওনার ছিল সেটা পূরণ হয়নি, পূরণ হওয়ার ছিল না, সেই জন্য উনি দিদি মা সকলকে ছেড়ে বাইরে রয়েছেন। এই অল্প বয়সেও যেসব কথাগুলো বলেছেন, ভাববার। পরিযায়ী শ্রমিক বলতে শুধু ওই সোনার কাজ, রাজমিস্ত্রির কাজ, শুধু এইসব ভাবলে চলবে না। শিক্ষিত শিক্ষিতা যারা, তারাও কিন্তু রাজ্যের বাইরে কাজ করতে যেতে বাধ্য হচ্ছেন, যাদের যাওয়ার ইচ্ছে ছিল না। বাংলাতে পড়াশোনা করে বাংলাতেই একটা কর্মসংস্থান সেটা যাতে হয়, সেই ইচ্ছা সেই চেষ্টা সকলেরই থাকে। কিন্তু পরিবেশ পরিস্থিতি পরিকাঠামো যা হয়ে দাঁড়িয়েছে, তাতে করে তাদেরকে, এই বয়সী মেয়ে, তাদেরকেও স্বজনকে ছেড়ে যেতে হয়েছে। খুবই যন্ত্রণার। আবারও বলছি, উনি বললেন, এই যে মাননীয়া বলেছেন না, চলে আসুন, বাইরে থাকতে হবে না, এখানে এলেই 5,000, তারপর মাসে মাসে 1 বছর দেব, বলেছেন না? তারই সব রিয়াকশন আসছে, অনেকেই রিয়াকশন দিয়েছেন। কিন্তু আমি এই প্রথম কোনো মেয়েকে, মহিলাকে বক্তব্য রাখতে দেখলাম, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসছে, সেজন্য আপনাদের সামনে আনলাম। অনেক পুরুষের বক্তব্য শুনেছেন যারা পরিযায়ী শ্রমিক, কিন্তু একজন মেয়ে ফুটফুটে, মানে একটা স্বপ্ন নিয়ে, যেটা আর কি তারা এগোনোর চেষ্টা করেছিলেন, সে স্বপ্ন পূরণ করার জন্য বা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তাদেরকে রাজ্য ছাড়তে হয়েছে। এখন যখন মুখ্যমন্ত্রী ওই কথাটা বলছেন, তখন তাদের সেই আক্ষেপের কথাটা প্রকাশ্যে আসছে। যে ওইসব না বলে দেখুন কত ছেলে মেয়ে রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন, দেখুন একটু গিয়ে। আর যেটা বোঝানোর চেষ্টা হয়েছে যে একটু ভাবুন যে কেন চলে আসছেন, সেটার বিষয়ে ভাবুন, বা সেটার জন্য যদি কিছু করার থাকে করুন। ওই 5,000 টাকা, 5,000 টাকা দেবো, ওটা কোনো সমাধান না। কিন্তু ইনি কি এসব বুঝবেন? ইনি এসব বুঝবেন না। এনার তো এইসব বোঝার দরকার নেই। তো এনার বোঝার একটাই দরকার, ভোটটা কি করে বাড়বে। এই যে পরিযায়ী শ্রমিক যাদের জন্য এই টাকা বলা হয়েছে, দেখবেন এটাও একটা বড় কেলেঙ্কারি হবে, এটাও একটা বড় দুর্নীতি হবে। এই যে নাম ঢোকানো না পরিযায়ী শ্রমিক হিসেবে, আমি জানি না এটা কি করে এরা ঠিক করবে। ধরুন 1 সপ্তাহ কেউ বাইরে ছিলেন, চলে এলেন, এসে বললেন আমি অত্যাচারের শিকার হয়েছি, তো কি হবে? তার মানে তিনিও 5,000 টাকা পাবেন, মাসে মাসে 5,000। যদি এই রকম হয় তাহলে তো এটাও হবে। যারা এই বাংলাতেই থাকেন, জাস্ট কিছুদিন এদিক সেদিক ঘুরে চলে এলেন, এসে বললেন আমি ছিলাম উড়িষ্যাতে, ওখানে অত্যাচারের শিকার হয়েছি, তাই আজ যাব না, তাহলে তাদেরও নামটা উঠে যাবে। তো এই রকম সুযোগে কি হতে পারে বুঝতে পারছেন? কত টাকা লুট হতে পারে, কত টাকা লুট হতে পারে।
এটাও দেখা যেতে পারে। পরিযায়ী শ্রমিক যারা আছেন তারা হয়তো পরিযায়ী থেকে গেছেন, তাদের নামে এদিকে টাকা উঠে যাচ্ছে, এটাও হতে পারে, এটাও হতে পারে। ফলে এটা একটা বড় কেলেঙ্কারি হবে। দেখবেন আগামী দিনে আরো একটা বড় দুর্নীতি এই পরিযায়ী শ্রমিকদের জন্য যে টাকা পয়সা অ্যালট করা হচ্ছে সেটা নিয়ে দেখবেন দর্শক, এটা নিয়ে খবর হবেই। দুর্নীতি হবে, কত দুর্নীতি, যেগুলোতে দুর্নীতি করা সহজ না সেগুলোতে হয়ে যাচ্ছে। আর সেখানে পরিযায়ী শ্রমিক কে কোথায় ছিলেন আছেন, কত রকম ভাবে এটাকে সাজানো যায়। তো সেখানে স্বচ্ছতা মেনটেন হবে, সেখানে দুর্নীতি হবে না। দেখবেন এই টাকা কিভাবে হরিণ লুটের মতো লুট হচ্ছে, দেখবেন এই টাকা। কিন্তু আমরাও ছাড়বো না, আমরাও নজর রাখবো। কিন্তু সমাধানটা কোথায়? এটা কি সমাধান? সামনে ভোট আসছে বলে 1 বছরের জন্য ডেকে নিয়ে চলে আসা, 5,000 করে দেবো, এটা কোনো সমাধান? এসে কি করবেন? বসে বসে বেকারত্ব বাড়াবেন? যারা কাজ করছেন বাইরে হলেও তাদেরকে ডেকে এনে বসিয়ে খাওয়াবেন? কতদিন খাওয়াবেন বসিয়ে? অবশ্য উনি পরিষ্কার করে দিয়েছেন 1 বছর, তার বেশি না। 1 বছর বলে দিয়েছেন, তার মানে এটুকু পরিষ্কার 26-এর ভোট, তারপরেই লাথি। আসলে এটা কোনো সমাধান না। সমাধান হচ্ছে কর্মসংস্থানের পরিকাঠামো তৈরি করা, কলকারখানা আনা, এডুকেশন সিস্টেমকে উন্নত করা, আরো এখান থেকেই যাতে পড়াশোনা আরো ভালো করা যায় তার পরিকাঠামো তৈরি করা। সেই সব না করে কিছু বেসরকারি সংস্থাকে রেখে দেওয়া হয়েছে, তারা তো লুটে নিচ্ছে একেবারে। সেখানে সবাই যেতে পারছেন না, বললেন না যে আমাদের পক্ষে সম্ভব না। এই সব করা হচ্ছে, এই সব করলে রাজ্যের কি হাল হতে পারে। এবং পড়াশোনার পরিকাঠামো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, দেখছেন আপনারা। জয়েন্টের যে রেজাল্ট আউট হয়েছে কদিন আগে, অনেক কষ্টে যে রেজাল্ট আউট করা হয়েছে, সেরা 10-এ কজন এই বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রী দর্শক? কজন 10-এর মধ্যে? ম্যাক্সিমাম সব আদার্স বোর্ড, সব আদার্স বোর্ড। তার মানে কি, বেঙ্গল মিডিয়ামে পড়াশোনার মান নিচের দিকে নেমে গেছে। এবং নামার তো কথাই, শিক্ষকই নেই, সব চোরছাচোরদেরকে দিয়ে কিছুদিন কাজ চালানো হচ্ছিল, এখন তো অনেকে ধরা পড়ে গেছে, তারপরে আরো নিয়োগ হয়নি। তো যা হয় আর কি, সব সর্বনাশ হয়ে যাচ্ছে, সর্বনাশ। আর উনি শুধু ভোটের অঙ্ক করছেন, কোথায় টাকা ছড়ালে কিছু ভোট আসবে, যাবে সরকারের টাকা, ভোট আসবে আমার। সরকারি প্রকল্প মানে তো যাবে সরকারের টাকা, দলের টাকা না। সরকারি খরচে মানে লোকের কাছে টাকা পাইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, ভোটটা যাতে আসে। তো এটা যদি কোনো মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য হয়ে থাকে, তো সেই রাজ্যের উন্নতি কি করে সম্ভব? কি করে সম্ভব? এটা ইস্যু না। শুধু বলছেন বাঙালিরা হেনস্থার শিকার হচ্ছেন। কোথায় হেনস্থার শিকার হচ্ছেন? ইদানিং কালে দেখবেন আর ভিডিও দেখতে পাবেন না। প্রথম দিকে কিছু ভিডিও ওরা ছাড়ছিলেন, সেগুলো ফেক ধরা পড়ে যাচ্ছিল, এখন সেটাও আর দেখতে পাবেন না। তাহলে কটা ঘটনা, এক তো যে কটা ঘটনা দেখি যে ম্যাক্সিমাম ফেক, তো তার জন্য এইরকম একটা প্রকল্প ঘোষণা করে দেওয়া হলো। 22 লক্ষ আক্রান্ত হয়েছে, তার স্বজনরা নাকি এটা বলেছিলেন না, এরকম প্রকল্প ঘোষণা করে দেওয়া হলো শুধু এত টাকা নয়ছয় করার জন্য। আদতে কিছু লাভ হবে? সেই প্রশ্নই তো তুলছেন এই ছাত্রী বা যেখানে আছেন কর্মসূত্রে। খুব সঙ্গত প্রশ্ন, খুব মার্জিত ভাবে কথাগুলো বলেছেন। শেষে তো বললেন যে যদি কিছু ভুল বলে থাকে, কিছু ভুল বলেননি, সব খাঁটি কথা বলেছেন, সব খাঁটি কথা বলেছেন। কিন্তু এই খাঁটি কথা তো ঢুকবে না, না ঢুকবে না তো ওনার কানে, কারণ ওনার সবকিছুর মধ্যেই তো একটা ভেজাল আছে। তো খাঁটি কি, খাঁটির মূল্য কি করে হবে, মূল্য উনি কি করে দেবেন? যাই হোক, যে গর্জনটা ওনারা করছেন দূর থেকে, আমি বলবো এই গর্জনটা সবাই করুন। যারা বাংলার বাইরে আছেন, যে কোনো সেক্টরে যারা কাজ করছেন, গর্জনটা করুন। কারণ এই সরকারটাকে বর্জন করতে হবে। সেজন্য সামনে সুযোগ আছে, যে যেদিক দিয়ে পারবেন উৎখাতের চেষ্টা করুন। আর এই ভণ্ডামি যেটা করে চলেছেন, সেই ভণ্ডামিগুলোকে ধরিয়ে দিন, ধরিয়ে দিন। এই বাংলাতে আর এসব চলতে দেওয়া যাবে না, কারণ সব মানে সর্বনাশ হয়ে গেছে। আর সর্বনাশ আমরা চাই না, একে উৎখাত করতে হবে। সেই জন্য আপনারা যে যেখানে আছেন গর্জন করুন, সঠিক তথ্য দিয়ে কথা বলুন, মানুষকে জাগ্রত করুন আপনাদের মতো করে। আমরা চাই মমতা ব্যানার্জির এই ভণ্ডামি দূর হোক, এই রাজ্য নতুন করে আবার উন্নতির পথ দেখুক, এটা আমরা চাই। দর্শক বলবেন, এই যে লেডি যিনি বলেছেন কথাটা, ভুল বলেছেন, ভুল বলেছেন। যদি আরো কিছু বলা থাকে আপনাদের অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।